আলাইকুম। প্রথম শ্রেণীর আমার ছোট্ট সোনামণিরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুন্নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ছোট্ট সোনামণিরা, আমাদের আজকের ইংলিশ ক্লাসের টপিক হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে বুকের ইউনিট 15। গত ক্লাসে আমরা ইউনিট 14 পড়েছিলাম, তাই না? ইউনিট 14-এ আমি কিছু বাড়ির কাজ দিয়েছিলাম বইতেই করার জন্য। আশা করি তোমরা সেগুলো সবাই করে ফেলেছো। চলো তাহলে আমরা আমাদের আজকের টপিকে আসি। আমাদের এর জন্য ইংলিশ ফর টুডে বুকের পেজ নং 30 দেখতে হবে। তাহলে পেজ নং 30-তে দেখো ইউনিট 15 লেসন্স 1 to 3 নাম্বারস। বলো, নাম্বার অর্থ কি? সংখ্যা। আমরা এখানে এই ইউনিটের লেসন্স 1 to 3-তে কিছু সংখ্যা দেখব, সেগুলো কিভাবে লিখতে হয় এবং ছবি থাকবে, ছবি গণনা করে সংখ্যা কিভাবে লিখতে হয় সেগুলো আজ এই ইউনিটের মাধ্যমে লেসন্স 1 to 3-এর মাধ্যমে জানতে পারবো। তাহলে শুরু করি। এ লুক, লিসেন অ্যান্ড সে, ট্রেস ইন দ্য ইয়ার, কাউন্ট। আমাদের এই সেকশনে যে কাজগুলো করতে হবে, এই যে যেমন দেখো এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলো আমরা দেখব, শুনবো এবং বলবো। পাশে দেখো একটি 6 আছে, ডট ডট দিয়ে অ্যারো চিহ্নর মাধ্যমে দেওয়া আছে। এই ডট ডট আর অ্যারো বরাবর, ডট ডট চিহ্ন থেকে আমরা অ্যারো বরাবর এই 6-এর উপর আঙুল ঘোরাবো স্পর্শ না করে। পাশে দেখো কিছু ব্যাগের ছবি দেওয়া আছে। এখানে কয়টি ব্যাগ আছে এই ব্যাগের সংখ্যা আমরা কাউন্ট করব। তাহলে চলো দেখি কি কি নাম্বারস আছে এখানে। 1 2 3 4 5 6। 1 থেকে 6 পর্যন্ত নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আর 6 দেখো, আমরা 6-এর উপরে কীভাবে আঙুল ঘোরাবো? এই যে ডট, এই ডট থেকে এই যে দেখো অ্যারো নিচের দিকে গিয়েছে, আমরা ওইভাবে আসবো। যেভাবে এসে দেখো আমি কিভাবে যাচ্ছি, যেভাবে আসবে এভাবে তোমরা আঙুল ঘোরাবে। পাশে কয়টি ব্যাগ আছে চলো কাউন্ট করি। 1 2 3 4 5 6। তাহলে ব্যাগের সংখ্যা কত? 6 ব্যাগস, তাই না? চলো আমরা বিতে দেখি কি আছে। সেকশন বিতে আছে সে অ্যান্ড রিড, ট্রেস অ্যান্ড রাইট। আমরা বিতে দেখো কিছু 3টি লাইন করে দেওয়া আছে। প্রথম লাইনে কিছু বক্স আছে, পরের লাইনে কিছু সংখ্যা আছে, আবার একটি গ্যাপ আছে, তারপরের লাইনে সবগুলোই গ্যাপ আছে। তাহলে আমরা প্রথম লাইনে যেই কাজটি করব, এখানে হচ্ছে প্রথম বক্সে একটি 6 আছে, তার মানে আমরা পরের সবগুলো বক্সেই 6 লিখব। পরের দুইটি 6 লেখা আছে ডট ডট দিয়ে, কিন্তু আমরা এই ডট ডটের উপরে গাঢ় করে লিখে ফেলব। তারপরে দেখো খালি বক্স আছে কয়টি? 1 2 3 4 5। 5টি খালি বক্স আছে। এই 5টি খালি বক্সে আমরা এক একটি বক্সে একটি করে 6 লিখব। 6 6 6 6 6, এভাবে 6 লিখব। পরের লাইনে দেখো 1 2 3 4 5 গ্যাপ। 5-এর পরে গ্যাপ, তার মানে 5-এর পরের সংখ্যা আমাদের এখানে লিখতে হবে। তাহলে আমরা এখানে কত লিখব? 5-এর পরের সংখ্যা বলো, পরের নাম্বারটি কি হবে বলো? 6। আমাদের এখানে মিসিং নাম্বার হচ্ছে 6, আমরা এখানে 6 লিখব। তাহলে হবে 1 2 3 4 5 6। তোমরা এই 1 থেকে 5 পর্যন্ত এই ডট ডটের উপরে গাঢ় করে লিখবে। পরের লাইনে দেখো সবগুলোই গ্যাপ, তাহলে আমরা এখানে যেই কাজটি করব 1 থেকে 6 পর্যন্ত নাম্বারগুলো লিখব। 1 2 3 4 5 6।
তোমরা এভাবে 1 থেকে 6 পর্যন্ত নাম্বারগুলো এখানে লিখে নেবে। এসো আমরা এখন সেকশন সি দেখি। সিতে আছে কাউন্ট, ট্রেস অ্যান্ড রাইট। তোমরা দেখতে পাচ্ছ সিতে বেশ কিছু ছবি দেওয়া আছে। এই ছবির পাশে আবার একটি করে বক্স দেওয়া আছে, দেখেছো? আমাদের যে কাজ, এই ছবির সংখ্যাগুলোকে আমরা কাউন্ট করব, গণনা করব। গণনা করার পরে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি আমরা এই খালি বক্সে লিখব। যেমন প্রথমটি লিখে দেওয়া আছে, এখানে অ্যান্টির সংখ্যা হচ্ছে 6, যার কারণে বক্সে দেওয়া আছে 6। আমরা এভাবেই পরের বক্সগুলোকে ফিল আপ করব। চলো, এখানে কি সত্যি অ্যান্ট 6টি আছে? আমরা একটু গণনা করি তো। 1 2 3 4 5 6। হ্যাঁ, 6টি অ্যান্ট আছে, তাহলে আমরা বক্সে লিখলাম 6 অ্যান্টস। তারপর দেখো হ্যান্ডস। হ্যান অর্থ কি বলো? মুরগি। অ্যান্ট অর্থ কি বলো? পিঁপড়া। অ্যান্ট অর্থ পিঁপড়া। হ্যান অর্থ মুরগি। হ্যান্ডস। একের বেশি আছে, 2টি হ্যান আছে, এই জন্য হ্যানের সাথে এস হয়েছে। এখানে একের বেশি আছে, 6টি আছে, এর জন্য অ্যান্টের সাথে এস হয়েছে। তোমাদের এই নিয়মগুলো তো আমি অনেকবার বলেছি, তাই না? হ্যাঁ। আর একটি থাকলে কি হতো? শুধু হ্যান হতো। তাহলে দেখো 1 2, কয়টি হ্যান আছে? 1 2, 2টি হ্যান আছে, তাহলে আমরা এই বক্সে লিখব 2। তোমরা এই সবাই বক্সে লিখবে 2। তারপর দেখো কাইটস, ঘুড়ি। কাইট অর্থ ঘুড়ি। কয়টি ঘুড়ি আছে? 1 2 3 4 5, 5 কাইটস। তাহলে আমরা বক্সে লিখব 5। বক্সে কত লিখবে? 5 লিখবে। এখানে দেখো, এগুলো হচ্ছে পেন্সিলের ছবি, নিচে লেখা আছে পেন্সিলস। তাহলে কয়টি পেন্সিল আছে? 1 2 3, 3টি পেন্সিল আছে। তাহলে আমরা বক্সে কত লিখব বলো তো? হ্যাঁ, আমরা বক্সে লিখব 3 পেন্সিলস। তাহলে আমরা বক্সে লিখব 3। আচ্ছা, পেন্সিল অর্থ কি বলো? পেন্সিল অর্থ পেন্সিল। ক্যাটস, ক্যাট অর্থ কি? বিড়াল। এই অর্থগুলো সবাই পারো, তাই না? হ্যাঁ, ক্যাট অর্থ বিড়াল। কয়টি ক্যাট আছে? চলো কাউন্ট করি। 1 2 3 4। 1 2 3 4, 4 ক্যাটস। কয়টি ক্যাট? 4 ক্যাটস। 4 ক্যাটস। তাহলে আমরা বক্সে লিখব 4। বক্সে কত লিখব? 4। ক্যাটলস। কয়টি ক্যাটল আছে? 1 2 3 4 5 6, 6 ক্যাটলস। ক্যাটল অর্থ কি বলো? কেতলি। ক্যাটল অর্থ কেতলি। তাহলে আমাদের ক্যাটল আছে হচ্ছে 6টি। আমরা বক্সে লিখব 6। তোমরা বক্সে কত লিখবে বলো? 6। ছোট্ট সোনামণিরা, তোমরা তাহলে যে EUGSC করবে সেটা হচ্ছে, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বুকের পেজ নং 30, এখন আমি যেটা পড়ালাম যে পেজটি, এই পেজটি করবে। আর পাশাপাশি পেজ নং 31, যেটা তোমাদের ইউনিট 15-এর লেসন্স 4 to 6 দেওয়া আছে, সেগুলো তোমরা বাসায় EUGSC করে ফেলবে, বইতেই করবে। তোমাদের লেসন্স 4 to 6 আর আমি দেখালাম না, পড়ালাম না, কারণ তোমরা সবগুলো নিয়ম জানো। সেই নিয়ম অনুযায়ী তোমরা বইতে EUGSC করে ফেলবে। তাহলে আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা পরের ইউনিট নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।